আমাদের কাছে খবর আছে 15-20 দিনের মধ্যে দল এটা সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রত্যেকে একজন করে মনোনয়ন হয়তো 150-200 আসনে দিয়ে দিবে। ধানের শীষের পক্ষে ভোট চাইতে তো সমস্যা নেই, কারণ জামাত অলরেডি দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। তাদের পাল্টা হিসেবে আমাদের লোকজন তো মাঠে ময়দানে থাকা দরকার, চায়ের টেবিলে, দোকানের পাশে। নির্বাচনের জন্য ভোটারদের কাছে এখন থেকে যাওয়া দরকার এবং তারা দাবি করেছেন যে প্রত্যেক পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে উঠান বৈঠক করতে হবে। সেখানে বয়স্ক লোকরা থাকবে, তাদের কিছু ছোটখাটো দাবি দেওয়া থাকবে, এলাকা উন্নয়ন কল্পে আমাদের কিছু প্রতিশ্রুতি তারা শুনতে চাও, আমার মুখ থেকে শোনা যায়। পাশাপাশি তারা এটাও দাবি করেছেন যে দলে অনেকে নমিনেশন চাচ্ছে, এটাও দল থেকে যত তাড়াতাড়ি সম্ভব কাউকে যদি ঘোষণা করে দিতে পারে তাহলে জনগণের বিভ্রান্তি কম হবে। অনেক নেতাকর্মী একটু কনফিউজ যে আসলে এখানে কে মনোনয়ন পাচ্ছেন কি পাচ্ছেন না। আমিও যদি আশ্বস্ত করেছেন অপেক্ষা করেন, আমাদের কাছে খবর আছে 15-20 দিনের মধ্যে দল এটা সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রত্যেকে একজন করে মনোনয়ন হয়তো 150-200 আসনে দিয়ে দিবে। তখন এই কাজগুলো করতে আমাদের সহজ হবে। বাট তার আগ পর্যন্ত ধানের শীষের পক্ষে ভোট চাইতে তো সমস্যা নেই, কারণ জামাত অলরেডি দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। তাদের পাল্টা হিসেবে আমাদের লোকজন তো মাঠে ময়দানে থাকা দরকার, চায়ের টেবিলে, দোকানের পাশে, মাগরিব নামাজে পড়ে, আসরের নামাজে পড়ে, তারা মহল্লায় মহল্লায় যার জায়গায় সেখানেও দলের কথাগুলো বলতে হবে। আর একটা ব্যাপার যে কিছু কিছু জায়গায় মাদক নিয়ে অনেক কথাবার্তা আছে, এখানে আওয়ামী লীগের দূষররা এটার সাথে সম্পৃক্ত থেকে এখনো সে ব্যবসা করছে। কখনো কখনো তারা এও বলছে যে পুলিশের ছত্রছায়, পুলিশ এগুলা জানে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি তাদের আশ্বস্ত করেছি যে দল যদি খুব শীঘ্রই, মানে এই মাসে কিংবা সামনের মাসে প্রথম দিকে মনোনয়ন ব্যাপারটা চূড়ান্ত হয় এবং আমাকে যদি তারা প্রার্থী হিসেবে মনোনীত করে, তাহলে আমিও কিছু কিছু জায়গায় উদ্যোগ নিব আপনাদের সাথে নিয়ে এইসব মাদক বিরোধী আন্দোলন সংগ্রাম এবং যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে, সেই ব্যাপারে আমি আপনাদেরকে সাথে নিয়ে পদক্ষেপ নেব। এবং আরেকটা কথা বলি যে এখন থেকে প্রতি মঙ্গলবার বিকালে এলাকার মানুষের জন্য তাদের যে কোনো সমস্যার ব্যাপারে এই বাসায় আমি মত বিনিময় করবো, যে যখন আসবে তাদের আমি কথা শুনবো। আর সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এই নির্বাচন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই নির্বাচন অত্যন্ত কঠিন হবে। সেই কঠিন নির্বাচন মোকাবেলা করার জন্য এখন থেকে ডোর টু ডোর না গেলে জামাত অনেক রকম বিভ্রান্তিমূলক কথা বলে অনেকে কনফিউজ করে ফেলতেছে। অতএব সেটার জন্য সতর্ক থাকা, যথাযথ পদক্ষেপ নেওয়া এখনই উপযুক্ত সময় এবং সেই জন্য সবাই আমরা যেন সতর্ক থাকি এবং জনগণের বিভ্রান্তি, দলের বিভ্রান্তি থেকে যেন আমাদেরকে আশ্বস্ত করতে পারি, এটাই তাদের দাবি এবং এটাই তারা প্রত্যাশা করে এবং তারা আশা করছে যে আগামীতে ধানের শীষ এখানে বিপুল ভোটে বিজয় হবে। এটার জন্য তারা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে।